রাধে রাধে সুধী ভক্তবৃন্দগণ, 9 দিন পরে আজকে রাধা গোবিন্দের অন্নব্যঞ্জন, গিরিধারীর অন্নব্যঞ্জন ভোগ দেওয়ার একটা সুযোগ পেলাম, তাই আজ অন্নব্যঞ্জন ভোগ দিয়েছি। গত 25শে ফেব্রুয়ারি 2026 রত্নাঢালির বাড়িতে রাধা গিরিধারীর অন্নভোগ দিয়ে প্রসাদ পেয়ে বেরিয়েছিলাম। আর আজকে হলো 7 মার্চ 2026, তাহলে 9 দিন গত হয়ে গেল। 9 দিন পরে আজকে রাধা গিরিধারীর অন্নব্যঞ্জন ভোগ দেওয়া হয়েছে। আজকে অন্নব্যঞ্জন প্রসাদ পাওয়া হবে। জয় রাধে। ভক্তগণ, যাদের যাদের প্রসাদ পাওয়ার ইচ্ছুক চলে আসেন। আমাদের অন্নব্যঞ্জন রান্না হয়ে রাধা গিরিধারীর ভোগ দেওয়া হয়ে গেছে। এবার প্রসাদ পাওয়ার পালা। যারা যারা প্রসাদ পেতে চান তারা সবাই চলে আসুন। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরিবল। আসুন ভক্তবৃন্দগণ, মহাপ্রসাদ গ্রহণ করার জন্য নিমন্ত্রণ দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে, ইমোতে, এই 4 জায়গাতেই প্রসাদ পাঠিয়ে দিচ্ছি। কিন্তু যাদের যাদের প্রসাদ পাওয়ার ইচ্ছা সবাই চলে আসবেন প্রসাদ পাওয়ার জন্য। নিচে ঠিকানা দিয়ে দিব, ঠিকানা অনুসারে চলে আসবেন। বেশি দূর নয়, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, পশ্চিম মেদিনীপুর, বেলদা থানা, ঠাকুরদা, গুরদলা, দীপক দাসের অধিকারীর বাসভবনে ঠাকুরাঙ্গিনায় চলে আসবেন। রাধে রাধে। সুধী ভক্তবৃন্দগণ, আমরা ছোটোবেলার থেকে একটি আঞ্চলিক ভাষায় একটা ধাঁধা শুনতাম যে কাকি বলো জেঠি বলো মায়ের সমান নয়, আর চিরা বলো মুড়ি বলো ভাতের সমান নয়। সত্যি আমরা ভাতে বাঙালি। একদিন অন্নপ্রসাদ না পেলে মনে হয় যে পেটই ভরে নাই, খাওয়া দাওয়া ঠিক মতো হয় নাই, শরীরটাও একটু কমজোরি লাগে। আর যেখানে সেখানে তোর অন্নপ্রসাদ পাওয়া যায় না, যখন তখন অন্নপ্রসাদ পাওয়া যায় না। তার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা থাকতে হয়, সুষ্ঠু পরিবেশ থাকতে হয়। তার মধ্যে স্বপাকি যারা, তাদের তো সেই রকমই দরকার হয়। নিরামিষ বাসন, নিরামিষ চুলা, সব কিছু। তারপরে সময়েরও প্রয়োজন আছে। সময় তবেই তো অন্নব্যঞ্জন আদি রান্না করে ভোগ দেওয়া যায়। না হলে ফল প্রসাদী ভোগ দিতে হয়, কোথায় আবার রুটি ভোগ দিতে হয়। এইভাবে কোথায় আবার চিরা খই ইত্যাদি ভোগ দিয়েই প্রসাদ পেয়ে জীবনটা কাটাতে হবে। কারণ একটা কথা আছে যে স্বতন্ত্র না হলে ভজন না যায় রক্ষণ। স্বতন্ত্র অবস্থায় থাকলে পরেই ভজন, ভোজন, আহার, নিদ্রা, গমন আদি সব কিছুই ঠিকভাবে করা যায়। আর নিজের ভজন রক্ষা করতে গেলে, নিজের সদাচার রক্ষা করতে গেলে নিজেকেও একটু পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। সে যাই হোক, ভগবত কৃপায় উপবাস তো আর আছি না, কোথায় না কোথায় ভগবান ব্যবস্থা করে দেন প্রসাদ পাওয়ার। তাই প্রসাদ পাচ্ছি, আপনারাও প্রসাদ পাবেন। প্রসাদেই নিষ্ঠা রাখবেন। যে কদিন জীবিত থাকবেন, দেহের মধ্যে যে কদিন প্রাণ থাকবে, ততদিনই ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদী দ্রব্য গ্রহণ করবেন, সাধন করবেন, ভজন করবেন, হরিনাম জপ করবেন, সাধুমুখে হরিকথা শ্রবণ করবেন, নিজেও পাঠ করবেন, কীর্তন করবেন, ভগবানের উপমাধুরী, লীলামাধুরী, গুণমাধুরী, বেণুমাধুরী ইত্যাদি আস্বাদন করবেন, সাধুমুখে হরিকথা শ্রবণ করবেন, সাধুসঙ্গ করবেন, ভগবানের প্রসাদ পাবেন। রাধে রাধে।